নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে। রবীন্দ্রনাথকে দাতা কর্ণের মতোই দুটি চোখই দান করে দিলেন একজন মানুষ। যে ভাষায় প্রথম মা বলে ডেকেছি, আজ সেই মায়ের ভাষার শ্রেষ্ঠ অভিধান বঙ্গীয় শব্দকোষ রচনার গল্প বলতে এসেছি। মানুষটির বয়স তখন 15 কি 16। পিস্তুত দাদা যদুনাথ চট্টোপাধ্যায় সুবাদে একদিন কবির সঙ্গে পরিচয় হলো সেই মানুষটির। বাড়িতে সেই মানুষটির প্রচণ্ড অভাব। দারিদ্র্যের জন্যই বিয়ে 3য় বর্ষে পড়ার সময় কলেজ ছাড়তে বাধ্য হলেন। রবীন্দ্রনাথের ভালোবাসা ঝরে পড়ল সেই মানুষটির মাথায়। কবি সেই মানুষটিকে পতিশরের জমিদারিতে সহকারী ম্যানেজার নিযুক্ত করে দিলেন। এরপর একদিন রবীন্দ্রনাথ এলেন জমিদারি দেখতে। কবি বললেন তাকে, কাজ শেষ করার পর অবসর সময় কি করো? সেই মানুষটি উত্তর দিলেন, একটি বই লেখার চেষ্টা করছি। কবি বললেন, নিয়ে এসো তোমার সেই বইয়ের পাণ্ডুলিপি। কবি অবাক হয়ে গেলেন সেই পাণ্ডুলিপি দেখে, কিন্তু মুখে কিছু বললেন না। কবি তাকে শান্তিনিকেতনে আসতে বললেন। সেই মানুষটি এবার শান্তিনিকেতনে এলেন। কবি তাকে ব্রহ্মচর্য আশ্রমের সংস্কৃতের অধ্যাপক নিযুক্ত করে দিলেন। এরপর কবি সেই মানুষটিকে একদিন বললেন যে বাংলা ভাষায় ভালো অভিধানের বড়ই অভাব। আমি চাই তুমি একটা অভিধান রচনা করো। কবির কথা মতো শুরু হলো অভিধান লেখার কাজ। দিন রাত কখন চলে যায় কিছুই খেয়াল থাকে না আপন ভোলা এই মানুষটির। এরপর একদিন শান্তিনিকেতনে আর্থিক দৈন্যতা প্রবলভাবে দেখা দিল। পেট চালাতে শান্তিনিকেতন ছেড়ে কলকাতায় চলে এলেন সেই মানুষটি। কবিকে কিন্তু ভোলেননি তিনি। একদিন কবিকে লিখলেন মনের দুঃখের কথা, গুরুদেব, এ জীবনে অভিধানটা আর লেখা হলো না। কবি তাকে আবার শান্তিনিকেতনে ফিরিয়ে আনলেন। সেই মানুষটি এবার কাঁদতে কাঁদতে বললেন, গুরুদেব, এত এত ভালোবাসা, এত ভালোবাসা আপনার। এরপর আবার অভিধান রচনা চলল দিন রাত ধরে। দীর্ঘ 20 বছর পর শেষ হল 105 খণ্ডের সেই অভিধান বঙ্গীয় শব্দকোষ। সেই মানুষটি তখন বৃদ্ধ হয়ে গেছেন। শুধু তাই নয়, অভিধান লিখতে লিখতে তার দুটি চোখের দৃষ্টি সম্পূর্ণ চলে গেছে। সেই মানুষটি হলেন শ্রী হরিচরণ বন্দ্যোপাধ্যায়। হরিচরণ কবিকে সেই অভিধান উৎসর্গ করে লিখলেন, গুরুদেব, আপনাকে সব উজাড় করে দিলাম, আর দিলাম আমার দুটি নয়ন। নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে। হরিচরণ ভালো বেহালা বাজাতে পারতেন। মাঝে মাঝে মনে হয় যেদিন অভিধান লেখা শেষ হলো সেই রাতে হরিচরণ বেহালা বাজাচ্ছিলেন, আর বেহালাতে কবির গানের সুর অশ্রু হয়ে ঝরে পড়েছিল। নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে। শ্রী হরিচরণ বন্দ্যোপাধ্যায় 1867 সালে জন্মগ্রহণ করেছিলেন। তার মৃত্যু হয় 1959 সালে। তার প্রতি রইল আমাদের গভীর শ্রদ্ধা।